গীতার প্ল্যানে মেহেক নিজেই কৃপানের সাথে বিয়ে ভাঙছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় স্বস্তিক গীতাকে বলতে থাকে, গীতা এবারে কি প্ল্যান করেছো? গীতা বলে, এবারে তুমি জানতে পারবে। আর তখনই পদ্মকে বলে, কিরে পদ্ম ফোনটা কর। এরপর পদ্ম ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, বড়বাবু আপনি মেহেক দিদিমণির সাথে কিছুতেই কৃপান দাদাবাবুর বিয়েটা দেবেন না, কিছুতেই না। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই এইসব কথা বলার জন্য আমাকে ফোন করেছিস? ফোন রাখ, তোকে বারণ করেছি না তুই আমাকে ফোন করবি না। এর মধ্যেই পদ্ম বলে, ফোন করেছি দরকারে, আপনি দয়া করে ফোনটা কাটবেন না, আপনি আমার পুরো কথাটা শুনলে বুঝতে পারবেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি কারোর কোনো কথা শুনতে চাই না, ফোনটা রাখ, এই বলেই কেটে দেয়। তখনই গীতা বলে, উনি ভয় পেয়ে গেছেন, ভয় পেয়েছেন উনি, তাই ফোনটা কেটে দিল। এর মধ্যেই গিনি বলে, জানিস তো আমি আমার শ্বশুরমশাইকে যতটা চিনেছি উনি এরকম কাপুরুষ নয় যে একটা ক্রিমিনালের হাতে মেহেককে তুলে দেবে। মেহেককে উনি সব থেকে বেশি ভালোবাসেন। তখনই গীতা বলে, আমিও তো জানতে চাই যে কিরণকান্তি ব্যানার্জি আর কৃপান ব্যানার্জি অগ্নিজিৎ মুখার্জিকে কিনে নিল কি করে, কি এমন টোপ দিয়েছে, আমারও জানতে ইচ্ছে করছে। পদ্ম তুই ফোনটা আবার কর। এরপর পদ্ম আবারও ফোন করেছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, আবার তুই আমাকে ফোন করেছিস কেন? তোকে তো বারবার বলছি আমাকে ফোন করিস না। এরপরেই পদ্ম বলে, আমি কৃপান ব্যানার্জির সন্তানের মা হতে চলেছি। আর এটা শোনার পরেই রীতিমতো অবাক হয়ে গেছে অগ্নিজিৎ মুখার্জি আর বলে, কি যাতা বলছিস? হ্যাঁ কি যাতা বলছিস? তখন পদ্ম বলে, আমি মা হতে চলেছি আর এটা আমি একদম সত্যি কথা বলছি। 3-4 দিন হলেও তো আমি কৃপান দাদাবাবুর সাথেই ছিলাম, তাই না? আর এটা শোনার পরেই অগ্নিজিৎ মুখার্জি পুরোই অবাক হয়ে যায় আর বলে, এটা কি করে সম্ভব? তখনই পদ্ম বলে, কেন অসম্ভব কিছু নাকি? অগ্নিজিৎ মুখার্জি বলে, শোন এসব কথা গীতা, গিনি, স্বস্তিক এরা কেউ জানে? তখনই পদ্ম বলে, না কেউ জানে না। আর তখন অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে আমি তোকে টাকা পাঠাবো, তুই এখান থেকে বেরিয়ে আয়, তুই তোর মাতৃত্বটা শেষ করে ফেল। আর ঠিক সেই মুহূর্তেই পদ্ম কান্নাকাটি করে নাটক করে বলে, আমি কি করব, আমি কোথায় পাবো এত টাকা? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি দেবো তোকে টাকা, আমি পাঠাবো, তোর ব্যাংক অ্যাকাউন্টের নাম্বারটা বল, আমি এক্ষুনি তোকে টাকা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু খবরদার এই কথাটা যেন কেউ জানতে না পারে, তাহলে কিন্তু তোকে আমি শেষ করে দেব। পদ্ম তখন বলে, কেউ জানতে পারবে না। এরপর ফোন কেটে দেওয়ার পরেই অগ্নিজিৎ মুখার্জি টাকাটা পাঠিয়ে দেয় পদ্মকে আর বলে, উকিল দিদিমণি 50,000 টাকা পাঠিয়েছে। গীতা বলে, বাহ, এটা দিয়েই কাজ হয়ে যাবে, ভালোভাবেই হয়ে যাবে, এবারেই তো হবে আসল খেলা। আর ঠিক তখনই পদ্ম বলে, সব ঠিক থাকবে তো? গীতা বলে, হ্যাঁ ঠিক তো থাকতেই হবে, না হলে কি করে হবে? আর দিদি তুই সবটা রেকর্ড করেছিস তো? গিনি বলে, হ্যাঁ তুই যেভাবে বলেছিলিস আমি ঠিক সেভাবেই করেছি। গীতা বলে, বাহ ভেরি গুড, এবারেই তো হবে আসল খেলা। তখনই গীতা বলে, স্বস্তিকবাবু কালকে আপনি পদ্মকে পাহারা দেবেন আর আমি দিদিকে নিয়ে বেরিয়ে যাব। কালকে আশীর্বাদ আছে, তাই না? মেহেকের সাথে কোনোভাবেই কৃপানের বিয়েটা হবে না। মেহেক নিজের মুখে বলবে সে কৃপানের সাথে এই বিয়েটা ভেঙে দিচ্ছে। এদিকে তানভি মুখার্জি সেই দেবার জামিন করিয়ে দেয় আর তার মধ্যেই বিদ্যুৎকে বলে, ধন্যবাদ বিদ্যুৎ, অর্থাৎ বিদ্যুৎ ঢালি। তারপরে গীতা ফোন করেছে তানভিকে আর বলে, কি তানভি মুখার্জি দেবাকে বেল করিয়ে দিলেন? তানভি তখন বলে, হ্যাঁ করিয়েছি, আমি একজন লয়ার, আমার কাছে এই পাওয়ারটুকু আছে, বুঝেছো? গীতা বলে, হ্যাঁ সে আপনার কাছে অনেক বেআইনি কাজ করারই পাওয়ার আছে, তাই না? তানভি বলে, তুমি আবার শুরু করেছো? ফোন করেছো কেন আমাকে? কি বলার জন্য ফোন করেছো? গীতা বলে, কি আর বলবো, আপনাদের যা কুকীর্তি, সত্যি নিজে কেস জেতার জন্য বোনটাকে ওইরকম একটা গুন্ডার হাতে তুলে দিতেও দুবার ভাবেন না, তাই না? তানভি বলে, হ্যাঁ ভাবি না, কেস জেতার জন্য আমি আর আমার পাপা দুজনার যা ইচ্ছা তাই করতে পারি, সেটা তোমাকে কৈফিয়ত দেব না। গীতা বলে, সে আমাকে দিতেও হবে না, কিন্তু একটা সত্যি কথা জেনে রাখুন, এবারেই কিন্তু মেহেক নিজের মুখে স্বীকার করবে সে এই বিয়েটা করতে চায় না। আমার কথাটা ভালো করে মিলিয়ে নেবেন তানভি মুখার্জি। এর মধ্যেই তানভি তখন বলে, তুমি না মেহেককে কথা দিয়েছিলে এই বিয়েটা ভালোভাবে হয়েই ছাড়বে, এখন তুমি কথার খেলাপ করছো, এই তোমার কথা দেওয়া অ্যাডভোকেট মুখার্জি। আর তখনই গীতা বলে, আমি তো আমার কথা রাখবই, যেভাবে প্ল্যান করেছিলাম সেভাবেই হবে। কাল কৃপানের সাথে কোনোভাবেই মেহেকের বিয়ে হবে না, তার সমস্ত ব্যবস্থা আমি করে ফেলেছি।
এরপরেই তানভীর খুব ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পেয়ে গিয়ে ফোনটা কেটে দেয়। গিনি তখন বলে, গীতা সব ঠিক থাকবে তো শেষ পর্যন্ত? গীতা বলে, ঠিক যে থাকতেই হবে দিদি, আমি একটা খেলা শুরু করেছি, যেই খেলাটা আমি পুরোটা খেলবো। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি পদ্মর বলা কথাগুলোই ভাবতে থাকে। তার মধ্যেই চলে এসেছে প্রলয় আর বলে, দাদা দাদা তুমি কিন্তু অন্যায় করছো। মেহেকের সাথে কৃপানের বিয়েটা এখনো দিও না, সময় আছে, এখনো এই পথ থেকে সরে এসো। তুমি কেন বুঝতে পারছো না? মেহেক একটা ভালো মেয়ে, ওর সাথে এই কৃপানের বিয়েটা দিলে মেহেকের জীবনটা নষ্ট হয়ে যাবে। অগ্নিজিৎ মুখার্জি বলে, তুই আবার এই সমস্ত কথা বলতে এসেছিস? রাত পোহালে বিয়ে, আমি এই সমস্ত কথা শুনবো না, কোনো কথা শুনবো না, বিয়েটা হবেই। প্রলয় তখন বলে, তুমি কেস জেতার জন্য যে আর কত নিচে নামবে মাঝে মধ্যে আমি সেটাই বুঝতে পারছি না। এর মধ্যেই মেহেক বলে, থাক না কাকাই, এ সমস্ত কথা বাদ দাও, আমাদের বিয়েটা হচ্ছে, এটাই ফাইনাল। অগ্নিজিৎ মুখার্জির পায়ে হাত দিয়ে নমস্কার করে মেহেক। অগ্নিজিৎ মুখার্জি বলে, এ কি, আজকে তো বিদায় না, আজকে নমস্কার করলে কেন? মেহেক তখন বলে, আমার বিদায় তো অনেক আগেই হয়ে যাচ্ছে পাপা, কারণ আমি যে অনেক আগেই তোমার জীবন থেকে পর হয়ে গেছি। আমি যদি পর না হতাম তাহলে কি এরকম একজন ক্রিমিনালের সাথে তুমি আমার বিয়েটা দিতে পারতে? প্রলয় তখন বলে, দাদা তোমার এখনো শিক্ষা হচ্ছে না তাই না? জানি না তুমি আর কত নিচে নামবে, তবে যেটা করছো সেটা অন্যায় করছো। এই রকম অন্যায়গুলো তুমি আর করো না, প্লিজ করো না। অগ্নিজিৎ মুখার্জি আর কোনো উত্তর দেওয়ার মতন অবস্থাতেই নেই। মেহেক তখন বলে, যা করছো সেটা ভালো না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তোমাকে হারতে দিতে আমিও পারবো না। এই বলেই মেহেক চলে যায়, প্রলয়ও চলে যায়। তার মধ্যে গীতা ফোন করেছে আর বলে, আপনাকে শ্বশুরমশাই বলবো না অগ্নিজিৎ মুখার্জি বলবো? অগ্নিজিৎ মুখার্জি চুপ করে রয়েছে। গীতা বলে, আপনি আমার স্বামীর বাবা, তাই বাবা বললেই মনে হয় ভালো হবে, তাই না? যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কাল তো বিয়ে, কাল তো আমাকে ওই বাড়িতে যেতে হবে, তাই না? অগ্নিজিৎ মুখার্জি বলে, তুমি কি এইটা বলার জন্য ফোন করেছো? গীতা তখন বলে, ফোন তো করেছি অনেক কথাই বলার জন্য, এটাই যে আপনি এইভাবে মেহেককে মানে নিজের হাতে একটা ক্রিমিনালের হাতে তুলে দিতে পারবেন তো স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি? এর মধ্যে অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার মেয়ে ঠিক থাকবে, আমার মেয়ের কোনো কষ্ট হবে না, কিরণ কান্তি ব্যানার্জি নিজে কথা দিয়েছে, ওই বাড়ির রাজরানী হবে আমার মেয়ে। তখনই গীতা বলে, তাই নাকি? বাহ, তাহলে তো খুব ভালো কথাই। যাই হোক, আপনি আপনার খেলাটা খেলছেন, খেলুন, আমিও কিন্তু আমার খেলা শুরু করে দিয়েছি, দেখা যাক শেষ পর্যন্ত কে জিততে পারে। ফোন তো কেটে দেয়। অগ্নিজিৎ মুখার্জি পদ্মর কথাই ভাবতে থাকে আর বলে, সত্যি আমি আর বুঝতে পারছি না কি করব, শেষ পর্যন্ত বিয়েটা হবে তো? এর মধ্যেই পরের দিন সকাল হতে গীতা স্বস্তিক বাড়িতে চলে আসলেই ঠাম্মি গীতাকে বরণ করে ঢোকায় আর বলে, আমার নাতবউ চলে এসেছে। এর মধ্যেই কৃপান ফোন করেছে অগ্নিজিৎ মুখার্জিকে আর বলে, আপনি গীতাকে বলুন একটা অনুরোধ আছে, ও যেন আমাদের বাড়িতে এসে গায়ে হলুদটা নিয়ে যায়। অগ্নিজিৎ মুখার্জি বলে, ঠিক আছে। এরপর অগ্নিজিৎ গীতাকে বলে, যাও গিয়ে কৃপানের বাড়ি থেকে গায়ে হলুদটা নিয়ে এসো, যেটা দিয়ে মেহেকের গায়ে হলুদ হবে। কিন্তু গীতা বারবারই একটা কথা বলতে থাকে, এই বিয়ে তো হবে না, মেহেক নিজের মুখেই স্বীকার করবে, আর একটু সবুর করুন।